আসসালামু আলাইকুম। লার্ন উইথ সোহান চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর লেসন 4 এর কিছু অংশ এবং লেসন 5 এর সম্পূর্ণ অংশের আনসার। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। তাহলে আমরা গত ভিডিওতে কি নিয়ে আলোচনা করেছিলাম? লেসন 4 নিয়ে আলোচনা করেছিলাম। লেসন 4 এর ট্রু ফলস পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা দেখব লেসন 4 এর ডি নাম্বার, রিড দ্য টেক্সট ইন বি এগেইন এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস। তাহলে চলো আমরা আনসারগুলো দেখে আসি। আমাদের প্রথম প্রশ্ন কি? হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? বাংলাদেশি খাবারকে বিশেষ করে তুলেছে কি? আনসার, Bangladeshi cuisine is special because of its rich variety and the use of many spices. It includes delicious and appetizing food, snacks and sweets. The staple food is rice, which is served with various vegetables, curries, lentil soups, fish and meat. বাংলায় কি হবে? বাংলাদেশি খাবার বিশেষ কারণ এটি বহু বৈচিত্র্যময় এবং এতে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। এতে সুস্বাদু এবং আকর্ষণীয় খাবার, নাস্তা ও মিষ্টান্ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান খাদ্য হলো ভাত, যা বিভিন্ন শাকসবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। পরের আনসারটা কি হবে? Where do we get the fish from? আমরা মাছ কোথায় থেকে পাই? Fish is sourced from freshwater lakes, rivers and ponds where they are now cultivated. More than 40 types of fish including carp, rui, katla, magur, catfish and chingri, prawn or shrimp are commonly found. তাহলে মাগুরকে ইংলিশে কি বলা হয়? ক্যাটফিশ। আর চিংড়িকে ইংলিশে কি বলা হয়? প্রন অথবা শ্রিম্প। বাংলা কি হবে? মাছ সাধারণত মিঠা পানির হ্রদ, নদী এবং পুকুর থেকে পাওয়া যায়, যেখানে এখন চাষ করা হয়। 40টিরও বেশি প্রজাতির মাছ পাওয়া যায়, যার মধ্যে রয়েছে কাতলা, রুই, মাগুর, শিং মাছ এবং চিংড়ি। 3 নম্বর আনসারে চলে যাব। অ্যাপার্ট ফ্রম ফিশ, হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস? মাছ ছাড়া ভাতের সাথে আর কি খাওয়া হয়? Answer, besides fish, rice is eaten with vegetables, curry, lentil soups and meat. মাছ ছাড়াও ভাতের সাথে শাকসবজি, তরকারি, ডাল এবং মাংস খাওয়া হয়। তোমরা চাইলে এখানে নিজের কোনো পছন্দের ডিশ যদি থাকে তোমরা এখানে অ্যাড করতে পারবে। 4 নাম্বার, why are sweets an important part of our life? মিষ্টান্ন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ কেন? Sweets are an essential part of Bangladeshi culture because they are distributed among close relatives during happy occasions like births, ওয়েডিংস অ্যান্ড প্রমোশনস। মিষ্টান্ন বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি জন্ম, বিয়ে, পদোন্নতির মতো আনন্দের মুহূর্তে আত্মীয়দের মধ্যে বিতরণ করা হয়। Most Bangladeshi sweets are milk based, with popular ones including রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপ জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। বেশিরভাগ বাংলাদেশি মিষ্টি দুধ ভিত্তিক হয়, যার মধ্যে রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপ জামুন, কালো জামুন এবং চমচম জনপ্রিয়। আবারও বলতেছি, কারো যদি কোনো আলাদা কোনো পছন্দের তালিকার খাবার থাকে তোমরা এখানে অ্যাড করতে পারবা, আর কারো যদি অপছন্দের কোনো কিছু এখানে থাকে সেটা তোমরা বাদ দিতে পারো। আমরা ই নাম্বারে চলে যাব। ই নাম্বার আমাদের কি বলেছে? ডিসকাস এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার্স। 1 নাম্বার, ডেসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। আপনার প্রিয় একটি বাংলাদেশি খাবারের বর্ণনা দিন। মানে নিজের একটা কোনো বাংলাদেশি পছন্দের খাবার থাকলে সেটার বর্ণনা দিতে বলেছে। তো আমি একটা নিজে থেকে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতন করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আনসারটা কি? আই লাইক পান্তা ইলিশ দ্য মোস্ট। পান্তা ইলিশ আমার সবচেয়ে বেশি পছন্দ। ইট ইজ এ ট্রেডিশনাল বাংলাদেশি ডিশ মেড অফ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ ফ্রাইড হিলসা ফিশ, ড্রাইড ফিশ, পিকলস, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন। এটি একটি ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার, যা বাপানো ভাত, পানিতে ভিজিয়ে ভাজা ইলিশ মাছ, শুকনো মাছ, আচার, মসুর ডালের স্যুপ, কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে পরিবেশন করা হয়। This dish is very popular, especially during পহেলা বৈশাখ, the Bengali New Year. এই খাবারটি খুবই জনপ্রিয়, বিশেষ করে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের সময়। The combination of tangy, spicy and smoky flavors makes it a delightful meal. টক, মশলাদার এবং ধোঁয়াটে স্বাদের মিশ্রণ এটিকে একটি সুস্বাদু খাবার করে তোলে। 2 নাম্বার, মেক এ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরি ডে। আপনি এবং আপনার সঙ্গী প্রতিদিন যা খান তার একটি তালিকা তৈরি করুন। মানে তোমরা দুইজন তোমাদের বন্ধু বা বান্ধবী কি খাও সেটার একটা তালিকা তৈরি করতে বলছে। রাইস, ভাত, লেন্টিল স্যুপ, ডাল, মসুর ডালের স্যুপ বা ডাল বলা হয় যেটাকে, ভেজিটেবল সবজি, কারি, মিট অর ফিশ বেসড তরকারি, মাংস বা মাছ ভিত্তিক যে তরকারিগুলো হয়ে থাকে, ফিশ যেমন হিলসা, রুই, মাগুর, মিল্ক বেসড সুইটস, মাঝে মাঝে দুধ ভিত্তিক মিষ্টি খাবারও খাওয়া হয়।
3 number, make 2 lists of food items, one eaten by urban people and the other by rural people. দুটি খাবারের তালিকা তৈরি করুন, একটি শহরের মানুষের জন্য আর একটি গ্রামের মানুষের জন্য। মানে আমরা দুই ধরনের তালিকা দেব। অনেকগুলো তো খাবারের তালিকা আছে, এখান থেকে আমরা জাস্ট কয়েকটা উদাহরণ এখানে লিখেছি, তোমরা চাইলে আরো অ্যাড করতে পারবে। উরবান পিপল, শহরের মানুষজন কি খায়? রাইস উইথ চিকেন অর মাটন কারি, প্রসেসড অ্যান্ড ফাস্ট ফুডস লাইক বার্গার্স, স্যান্ডউইচেস, পিৎজা, imported fruits and vegetables, milk-based sweets, রসগোল্লা, সন্দেশ, গোলাপ জামুন, and packaged snacks. এগুলো সবাই কম বেশি পরিচিত। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তারপরে ছাগলের মাংস, এগুলো খেয়ে থাকে শহরের মানুষজন। তারপর প্রসেসড অ্যান্ড ফাস্ট ফুডস, বার্গার, যেমন ফাস্ট ফুডের মধ্যে বার্গার, স্যান্ডউইচ, আরো অনেক রকমের আছে। ইম্পোর্টেড বলতে বাহির থেকে আমদানিকৃত বিভিন্ন শাকসবজি ওরা খায়। মিল্ক বেসড সুইটস বলতে মিষ্টি জাতীয় খাবারকে বোঝাচ্ছে, সেটা যে কোনো কিছুই হতে পারে, জাস্ট মিষ্টি জাতীয়। প্যাকেজড স্ন্যাক্স, কিছু কিছু খাবার পাওয়া যায় যেগুলোকে প্যাকেট করে সুপার শপে বিক্রি করা হয়, জাস্ট গরম করে বা হালকা গরম করে ওভেনে খাওয়া যেতে পারে। ওই টাইপের খাবারগুলো শহরের মানুষের বেশি পছন্দ। কিন্তু গ্রামের দিকে গেলে কিন্তু আমরা সম্পূর্ণ ভিন্ন, ওরা সবসময় তরতাজা এবং টাটকা খাবার খেতে বেশি পছন্দ করে। তাহলে কি খায় ওরা? রুরাল পিপলের খাবার হচ্ছে পান্তা ভাত, ফার্মেন্টেড রাইস সোকড ইন ওয়াটার। পান্তা ভাত এটা হচ্ছে ইংলিশে ফার্মেন্টেড রাইস সোকড ইন ওয়াটার, মানে পানিতে ভিজানো সাদা ভাত। লোকাল ফিশ লাইক হিলসা, রুই, মাগুর, সচরাচর যে মাছগুলো পাওয়া যায়, লোকাল বলতে যে এলাকা ভিত্তিক মাছ পাওয়া যায়, ইলিশ, রুই, মাগুর আর অনেক রকমের মাছ আছে, সেগুলা খায়। হোম গ্রোন ভেজিটেবলস, ওই যে বললাম বাড়ির আঙ্গিনায় তৈরি শাকসবজি গ্রাম্য মানুষের বেশি পছন্দ, ওরা টাটকা খেতে বেশি পছন্দ করে। ফরমালিন মুক্ত। লেন্টিলস এন্ড পিকাস, আচার এবং ডাল। পিঠা, পিঠা অনেক ঐতিহ্যবাহী একটা খাবার গ্রাম মানুষের জন্য। ট্রেডিশনাল রাইস কেকস, চাল দিয়ে এক ধরনের পিঠা তৈরি করা হয়, যেটা তাদের কাছে খুবই প্রিয়। 4 নম্বর, why are there differences between the food eaten by urban and rural people? শহরের এবং গ্রামের মানুষের খাদ্যাভ্যাসের মধ্যে পার্থক্য কেন রয়েছে? অবশ্যই পার্থক্য থাকবে, কারণ জীবনধারা চিন্তা করলে, যান্ত্রিক কোলাহল চিন্তা করলে, গ্রামের প্রাকৃতিক পরিবেশ চিন্তা করলে, সব দিকে মিলিয়ে পার্থক্য অবশ্যই সেখানে আছে। তাহলে আনসারটা দেখি আমরা। দ্য ডিফারেন্স ইন ফুড হ্যাবিটস বিটুইন উরবান অ্যান্ড রুরাল পিপল ইজ ডিউ টু অ্যাভেইলেবিলিটি, লাইফস্টাইল অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টরস। শহর ও গ্রামীণ মানুষের খাদ্যাভ্যাসে পার্থক্য প্রাপ্যতা, জীবনযাত্রা এবং অর্থনৈতিক কারণে হয়ে থাকে। মানে এটা দিয়ে বুঝাইছে যে অর্থনৈতিকের অনেকের ভালো ইনকাম, অনেকের খারাপ ইনকাম, এটার কারণে শহরের মানুষের জীবনযাত্রা অনেকটা পরিবর্তন থাকে। অন্যদিকে গ্রামের যারা বসবাস করে, ওদের অ্যাভেলেবিলিটি ওদের এখানে সেরকম পাওয়া যায় না, জীবনধারাও ভিন্ন, তো এই জন্য এটা একটা বড় পার্থক্য। Urban people have access to a wide variety of foods, including processed and fast foods, due to supermarkets and restaurants. সুপারমার্কেট এবং রেস্তোরাঁর কারণে শহরের মানুষ বিভিন্ন ধরনের খাবারের অ্যাক্সেস পায়, যার মধ্যে রয়েছে প্রক্রিয়াজাত এবং ফাস্ট ফুড। অবশ্যই সুপারমার্কেট এবং রেস্টুরেন্ট শহরে দেখতে পাওয়া যায়, যেটা গ্রামে নাই বললেই চলে। Rural people rely on fresh, homegrown produce and locally available fish and grains. Their diet is more traditional and consists of simple but nutritious meals. গ্রামীণ মানুষ তাজা, সতেজ উৎপাদিত পণ্য এবং স্থানীয়ভাবে পাওয়া মাছ এবং শস্যের উপর নির্ভর করে। তাদের খাদ্য তালিকায় আরও ঐতিহ্যবাহী এবং এতে সহজ কিছু পুষ্টিকর খাবার থাকে। মানে বোঝাচ্ছে তারা তাদের বাড়ির আঙিনায় তৈরি শাকসবজি, যেটা খুব টাটকা থাকে, সেটা তারা খেতে পছন্দ করে, ফরমালিন মুক্ত এবং লোকালি অ্যাভেলেবল, মানে এলাকায় যে সমস্ত মাছ এবং খাদ্যশস্য পাওয়া যায় তারা সেটা বেশি পছন্দ করে এবং তাদের খাবারের মধ্যেই পুষ্টিকর খাবার থাকে। অন্যদিকে শহরের মানুষজন একটু খায়, পুষ্টিকর খাবারও খায়, কিন্তু বেশি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের ক্ষেত্রে বেশি ঝুঁকে। F নম্বরে কি বলছে? হাউ ফাস্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স? তাহলে বুঝাইছে যে এই সেন্টেন্সটা তুমি কত দ্রুত বলতে পারবে। ক্যাজুয়াল ক্লোথস আর প্রভিশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া। তাহলে নিজে নিজে প্র্যাকটিস করবে, এটা যত দ্রুত বলতে পারবে তাহলে এটা প্র্যাকটিস হয়ে যাবে। এরপর আমরা লেসন 5-এ চলে যাব, কারণ আমার লেসন 4 শেষ। লেসন 5-এ কি? দ্য চিলড্রেন্স সংস। এখানে একটা কবিতা দিয়েছে রুডিয়ার্ড কিপলিং এর, তোমরা এটা পড়ে নিবে। এখানে প্রায় 7 থেকে 8টা স্তবক আছে, তোমরা নিজ দায়িত্বে নিজেদের মতন করে পড়ে নিবে। এখানে বলার মতন তেমন কোনো কিছু নাই। আমরা পরের পেজে চলে যাই। What do the children promise to their motherland? শিশুরা তাদের মাতৃভূমিকে কি প্রতিশ্রুতি দেয়? আনসার কি হবে? The children pledge their love and hard work to their motherland. They promise to remain dedicated as they grow up and take their place as responsible men and women of their race. উত্তর,
শিশুরা তাদের মাতৃভূমিকে ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি দেয়। তারা প্রতিজ্ঞা করে যে তারা বড় হয়ে দায়িত্বশীল পুরুষ ও নারী হিসেবে তাদের স্থান গ্রহণ করবে এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকবে। এগুলো আমাদের প্রথম উত্তর। কি আছে? হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক আল্লাহ টু টিচ দেম? শিশুরা আল্লাহর কাছে কি শেখার জন্য প্রার্থনা করে? দ্য চিলড্রেন আস্ক আল্লাহ টু, শিশুরা আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে তিনি তাদের হেল্প দেম বিয়ার রেসপন্সিবিলিটিজ উইথ ট্রুথ অ্যান্ড স্টেডফাস্টনেস, সত্য ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম করেন। টিচ দেম সেলফ ডিসিপ্লিন অ্যান্ড কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার শিক্ষা দেন। মেক দেম স্ট্রং অ্যান্ড ফিয়ারলেস ইন দ্য ফেস অফ প্রেশার, অন্যায়ের ভয় বা প্রভাব থেকে মুক্ত থাকতে সাহায্য করেন। গিভ দেম স্ট্রেংথ নট টু হার্ম আদার্স বাট টু কমফোর্ট দোজ ইন ডিস্ট্রেস, এমন শক্তি দেন যা কারো ক্ষতি না করে বিপদে মানুষের সহায়ক হয়। হেল্প দেম ফাইন্ড জয় ইন সিম্পল থিংস অ্যান্ড ফরগিভ আদার্স, সাধারণ জিনিসে আনন্দ খুঁজে পাওয়া এবং ক্ষমা করা শিক্ষা দেন। টিচ দেম টু লাভ অ্যান্ড বি কাইন্ড টু অল, সকলের প্রতি ভালোবাসা ও দয়াশীল হতে শেখান। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তোমরা চাইলে এখানে গড লিখতে পারবা, ঈশ্বর লিখতে পারবা, আমি আল্লাহ লিখেছি, তোমরা তোমাদের মতো লিখতে পারো, কোনো সমস্যা নেই এটাতে। এরপরে কি আছে? ডু ইউ লাইক দ্য পোয়েম? ওয়াই? তুমি কি কবিতাটি পছন্দ করো? কেন? Answer: Yes, the poem is inspiring because it emphasizes strong moral values, patriotism, discipline, and kindness. It teaches important lessons about responsibility, self-control, and love for humanity, which are essential for building a better society. আপনি কি কবিতাটি পছন্দ করেন? কেন? মানে তোমার পছন্দ হলে কেন সেটা উত্তর দিতে বলছে। হ্যাঁ, এই কবিতাটি অনুপ্রেরণাদায়ক কারণ এটি দেশপ্রেম, নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ এবং দয়ার মতো গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এটি দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার এবং ভালোবাসা মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানায়, যা একটি ভালো সমাজ গঠনে সহায়ক। তাহলে আমরা বি এর রিড দ্য পোয়েম সাইলেন্টলি এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, এই কবিতাটার আনসারটা করে ফেলেছি। তিনটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে ফেলেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব, ফুড অ্যান্ড নিউট্রিশন, যেখানে খাদ্য এবং পুষ্টি নিয়ে কথা বলা হয়েছে। এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো নিয়ে আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওটি পেতে, আর বেল আইকনটিও ক্লিক করে রাখতে পারো যাতে করে তোমরা সঙ্গে সঙ্গে ভিডিও দিলে আমি নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও অবশ্যই ইউনিট 2 নিয়ে থাকবে এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও পেতে এবং আনসার পেতে। যদি কোনো কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, সবাই যাতে ভালো থাকো এটাই কামনা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।